একবার জাহান্নামের ভেতর দিয়া যখন একটা ছায়া গর্দান আকারে বের করবে, একটা ছায়া, এই ছায়াটার একটা গর্দান থাকবে, ওই গর্দান যখন বের করবে একজন ঘোষণা করনেওয়ালা ঘোষণা দিয়া দেবে, এ তোমরা কোথায়, এবার তোমরা ছায়ার দিকে আসো, ছায়ার দিকে আসো। ঘোষণা করনেওয়ালা যখন ঘোষণা দিয়া দিবে, যখন ঘোষণা দিয়া দিবে, হাসর ময়দানে তিন শ্রেণীর লোক দলে দলে ওই ছায়ার দিকে আসতে আরম্ভ করে দিবে। এক নম্বর দল হইল মুমিনেরা, দুই নম্বর দল হইল মুনাফিকেরা, তিন নম্বর দল হইল কাফেরেরা। এই তিন শ্রেণীর লোক যখন ছায়ার দিকে আসতে থাকবে, জাহান্নামের ভেতর দিয়া যা ছায়া বের হইল গর্দান, ওই গর্দানের দিকে ছায়ার দিকে যখন আসতে থাকবে, আসার সঙ্গে সঙ্গে ছায়াটাও তিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রমজানুল মুবারক মাসে তাকে পেট ভরা ইফতার করাইতে পারে, খিচুড়ি দিয়া ইফতারি হোক, হয়তো ফল দেওয়া হোক, হয়তো চিড়া দেওয়া হোক, যে যেভাবে পেট ভরে যদি ইফতারি করাইতে পারে, ওই যে হাউজে কাউসারের পানি, আমার নবী যে হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবেন, কয় কতটা গ্লাস থাকবে, 100 জন হইলে 100টা গ্লাস। আল্লাহ রসুল কয় আসমানে যতগুলা তারকা আছে ততগুলা তারকার সম পরিমাণ গ্লাস আমার নবীজির কাছে থাকবে। এক একজনকে হাউজে কাউসারের পানি পান করাইবে, যারা রমজানুল মুবারক মাসে পরিতৃপ্ত সহকারে পেট ভরাইয়া কেউ কাউকে রোজাদারের রোজাতে ইফতারি করাইলে, আল্লাহ হাসর ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করাইবে। সুবহানাল্লাহ। এবারে গেল, এবার তো জাহান্নাম বামে, এই জাহান্নামের বামে আল্লাহ পাক সাজায় রাখছেন মিজানের পাল্লা। কিসের পাল্লা? মিজানের পাল্লা। মিজানের আবার দুইটা পাল্লা, আল্লাহ দুইটা থলা আছে। আপনারা জানেন যারা পেঁয়াজ রসুন মাপেন, এক পাল্লার ভেতরে থাকে পাথর, আরেক পাল্লায় থাকে সব মাল, যেটাই বলেন, ধান থাকে, গম থাকে। মেরে মুখতারাম ভাইও, পাল্লাটা তো সাজাইছেন ওখানে, কিন্তু জান্নাতের যে নেককার যে পাল্লাটা, এটা হলো জান্নাতের বরাবর মুখে, আর যে জাহান্নামের যে বদামলের পাল্লাটা, এটা হবে জাহান্নামের দরজার সামনে। মানে যখন মানুষ জান্নাতি হয়ে যাবে, জান্নাতের দরজা দিয়া ডাইন রাস্তা দিয়া জান্নাতে চলে যাবে। আবার যখন মানুষগুলা জাহান্নামী হবে, জাহান্নামের রাস্তা দিয়া জাহান্নামে চলে যাবে, তো জান্নাত এবং জাহান্নামের ভেতরে দিয়া কথোপকথন হবে। কি কথা হবে? আল্লাহু আকবার। কুরআনুল কারীমের ভেতরে বলে, ওয়া আসহাবুল জান্নাতি ওয়া আসহাবুন নার, জান্নাতি ওয়ালারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আরে তোরা কি জানোস নি আমার আল্লাহ আমার সাথে যে ওয়াদা করছে, ওই ওয়াদা আল্লাহ পূরণ করছে। জান্নাতে আমি এখন নাজ নিয়ামত খাইতেছি। আবার জাহান্নামী ওয়ালারা বলবে, জাহান্নামী ওয়ালাদেরকে বলবে, তোরা কি তোমরা আল্লাহ যেরকম করছে এরকম কি ঠিক পাইছনি? কয় হ, আল্লাহ তো কইছে এইগুলা না করলে জাহান্নামে যাইতে হবে, আমরাও আল্লাহর ওয়াদা মতো সত্য পাইছি। এই কথোপকথন হওয়ার পরে এরপরে আবার লম্বা চূড়া আলোচনা হবে। কি আলোচনা হবে? জান্নাতি ওয়ালারা জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, আবার জাহান্নামী ওয়ালারা জান্নাতীকে জিজ্ঞাসা করবে, আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মায়ে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামী ওয়ালারা এবার জান্নাতি ওয়ালাদেরকে দেখবে, জাহান্নামে গেছে গা, তো জান্নাতি ওয়ালাদেরকে দেখার পরে জিজ্ঞাসা করবে, আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, ও মিয়ারা, হ্যাঁ আমাদেরকে একটু পানি দাও, মিনাল মা, একটু পানি দাও, আও অথবা মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমরা যে রিজিক খাইতেছো, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত খাইতেছো, একটু দাও, আমরা জাহান্নামে তো পুরা সরকার হয়ে যাইতেছে। এইগুলা চাইবে জাহান্নামী ওয়ালারা। ক্বালু ইন্না হাররামাহুমুল্লাহু আলাল কাফিরিন, জান্নাতি ওয়ালারা বলবেন, এই জান্নাতি পানি এটা জাহান্নামী ওয়ালাদের জন্য, কাফেরদের জন্য আল্লাহ হারাম করেছেন। এই যে আমরা খানা খাইতেছি, এই খানা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। এই জান্নাত এবং জাহান্নামের মাঝে কি পরিমাণ ব্যবধান হবে? কিতাবের ভেতরে লেখে 2 লক্ষ বছরের ব্যবধান হবে। তারপর মনে হবে কাছাকাছি একজনের কথা আরেকজন শুনতে পাবে। সুবহানাল্লাহ। কত লক্ষ বছর? 2 লক্ষ বছরের মাঝে ফাঁকা থাকবে। জান্নাতি ওয়ালারা জাহান্নামীকে দেখবে, জাহান্নামী ওয়ালারা জান্নাতীদেরকে দেখা জাহান্নামী ওয়ালারা বলে, একটু পানি দাও,
একটু খানা দাও, তোমরা যা খাইতেছো, কিন্তু না করবে না। ইন্নাল্লাহা হারামাহুমুল্লাহু মিনাল কাফিরিন আলাল কাফিরিন, তোমাদের উপরে আল্লাহ পাক জান্নাতের পানি খাবার হারাম করে দিয়েছেন। এরপরে জান্নাতীওয়ালারা জিজ্ঞাসা করবে, ঠিক আছে বুঝলাম, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতীওয়ালারা জিজ্ঞাসা করবে, কেন তোমরা কি কোন পাপের কারণে, মা সালাকাকুম ফি সাকার, এই যে সাকার নামক জাহান্নামে তোমরা জ্বলতেছো, এটা কোন কোন কারণে তোমরা জ্বলতেছো, কি পাপগুলো করছো যার কারণে তোমাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিল। এবার জাহান্নামীওয়ালারা জান্নাতীওয়ালাদেরকে বলবে, তুমি জানোনি আমরা 4টা গুনাহ করছি, এই কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতেছে। কয়টা গুনাহ? 4টা গুনার কারণে। যা ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তোমরা যে জাহান্নামী হয়ে গেলা কি কি কারণে হইলে একটু বলো। তখন তারা বলতে আরম্ভ করে দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমু মিনাল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 1 নম্বরে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। 2 নম্বরে আমরা কি করতাম, ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। 2 নম্বরে আমরা অভাবীদেরকে খানা দিতাম না। 3 নম্বরে আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম। 4 নম্বর হইল কিয়ামত যে হবে, কিয়ামতকে আমরা অস্বীকার করতাম। এই 4 কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এবার আমরা একটু মনে রাখি, কয়টা কারণ পাইলাম আমরা? 1 নম্বর কারণ, আমরা মুসল্লি ছিলাম না। যারা নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয়, আর যারা নামাজ পড়ে না তাদেরকে মুসল্লি বলা হয়। যারা পান বেচে তাদেরকে পানওয়ালা বলা হয়, যারা সবজি বেচে তাদেরকে সবজিওয়ালা বলা হয়, যারা রোজা রাখে তাদেরকে রোজাদার বলা হয়। ওই আমরা নামাজ পড়তেছিলাম না, নামাজ পড়ি নাই, আমরা মুসল্লি ছিলাম না। 2 নম্বর হইল কারণ জাহান্নামে যাওয়ার কারণ, আমরা অভাবীদেরকে, মিসকিনদেরকে, ফকিরদেরকে খানা খাওয়াইতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিছে। 3 নম্বর হইল কেউ যখন সমালোচনা করত, কেউ কারো করত, আমিও তার সাথে মিল্লা করতাম, হুজুরে এমনই, লোকটা এমনই, আরো একটু বাড়ায় বাড়ায় কইতো। 4 নম্বর কারণ হইল ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা হাসর ময়দান যে হবে এই হাসর ময়দান বিশ্বাস করতাম না। তাহলে এই 4টা কারণে জাহান্নামী ওয়ালারা মানুষগুলা জাহান্নামে যাবে। 1 নম্বর কাম হলো মুসল্লি। হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম যে সমস্ত লোকের চেহারা কালো হয়ে যাবে, যে সমস্ত লোকের চেহারা কালো হবে, 1 নম্বর হইল যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তাদের চেহারাটা কালো হয়ে যাবে। সমস্ত মানুষ বুঝতে পারবে ও নামাজ পড়তো না, এই জন্য ওর চেহারাটা কালো হয়ে গেছে। মেরে মুহতারাম ভাই, জান্নাতে একটা এলাকার নাম আছে, জান্নাতে একটা এলাকার নাম আছে। ওই এলাকার নাম হইল ভুলে গেলাম, বাইতুল লাহাম হবে না, বাইতুল লাহাম না, একটা এলাকার নাম আছে। ওই এলাকার ভেতরে আল্লাহ পাক একটা জাহান্নামের আগুন বানায় রাখছেন। ওই জাহান্নামের আগুনের পাহাড় বানায় রাখছেন। ওই পাহাড়ের উপরে মানুষগুলা যখন ফিক্কা মারবে আগুনের তাপে, ওই পাহাড়ের উপর দিয়া মানুষগুলা পড়তে পড়তে উঠতে আরম্ভ করে দিবে, আবার নিচে নামবে, আগুনের তাপে উঠতে থাকবে, আবার নিচে নামবে। এইভাবে 70,000 বছর পর্যন্ত বেনামাজি বলারা ওই আগুনের পাহাড়ে উঠতে থাকবে আর নামতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, পড়লেই তো পড়া হয়ে গেল, 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত না পড়লে কি হইব? তো এরকম যে ইচ্ছা করে ছাইরা যায়, কোনো কাজ না, কোনো কারণবশত না। আমার মা বোনেরা তো তাদের অসুস্থতার কারণে ছেড়ে দেয়। রমজানুল মুবারক মাসে যদি আপনাদের মাসলা যেও তাই সেগুলো বলে দেয়, যদি আপনারা অসুস্থ হয়ে যান রমজানুল মুবারক মাসে, রোজাও রাখবেন না, নামাজও পড়বেন না, কোনো আমল করবেন না, শুধু রমজান
রমজানের বাইরে যে কয়দিন অসুস্থতার কারণে রোজা ভাঙতে হয়েছে ওই কয়দিন রোজা রাখবেন, নামাজ পড়া লাগে না। মেরে মুহতারাম ভাই, আর পুরুষের ক্ষেত্রে এরকম কোনো রোগই নাই। কি কথা বলেন, ঠিক কিনা? পুরুষের কোনো রোগই নাই। তাহলে পুরুষের রোজা রাখতে হবে, নামাজও পড়তে হবে। আপনি যেই ফতুয়াই দেন না কেন, কামের ব্যস্ততা সুলাইমান আলাইহিস সালাম কম ছিল না। কথা বলেন, ঠিক কিনা? তিনি 500 বছর রাজত্ব করছে, তিনি তো এক ওয়াক্ত নামাজ কামাই দিল না। তাহলে তুমি কেন কামাইয়া দাও? কোনো ওজোর এই পেশ করলে আপিল করলে কাম হবে না, সব ওজোর খণ্ডন হয়ে যাবে। আপনি যদি নামাজ ছেড়ে দেন, ওই যে জাহান্নামের ভেতরে যে অঞ্চল বানিয়ে রাখছেন, অঞ্চলের ভেতরে পাহাড় বানিয়ে রাখছেন, ওই আগুনের পাহাড় আপনাকে উঠাইবে আর নাচাইবে। এভাবে নামাইতে আর উঠাইতে 70,000 বছর পর্যন্ত খালি নামাইবে আর উঠাইবে। এক নম্বর ছিলাম আমরা, নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। তাহলে তোমরা 2 নম্বরে কেন জাহান্নামে গেলাম? 2 নম্বর আমরা জাহান্নামে গেলাম, আমরা কি করতাম না? মুসাফিরদেরকে খানা খাওয়াইতাম না, এতিমদেরকে খানা খাওয়াইতাম না, অভাবগ্রস্তদেরকে আমরা খোঁজ খবর নিতাম না, খানা খাওয়াইতাম না। এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম বা সুলাইমান দাদ মুলক সরওয়ারি সুদমতি খাতা মজদেও পরে। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও দাউদ, তুমি এতিমদের জন্য পিতা স্বরূপ হয়ে যাও। আল্লাহর কয়, আল্লাহ আমি যদি এতিমদের জন্য পিতা হইয়াই যাই, আপনি আমারে কি দিবেন? কারণ নবীদের সাথে আল্লাহর সাথে এমন কথা হইতো, অন্য একদম ডাইরেক্ট কথা হইয়া যাইত। আল্লাহ পাঠাইলে আবার প্রশ্ন করে বসতো, তুমি যে বললা আল্লাহ আমি এতিমদের অভিভাবক পিতার রূপ হইয়া যাব, আমি যদি হইয়াই যাই তুমি আমারে কি দিবারে আল্লাহ? এবার আল্লাহ কয়, তুই যদি এতিমদের অভিভাবক পিতার স্বরূপ হইয়া যাও, হাসরের ময়দানে এমন একটা সময় আসবে কোনো আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই সময় আমি তোমাকে আরশের নিচে ছায়া দিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা রমজানুল মুবারক মাস আসছে, অনেক গরিব মানুষ আছে, তাদের জন্য খানার ব্যবস্থা করবেন, তাদেরকে টাকা দেবেন, তাদেরকে পোশাক দেবেন। তাহলে এই হাদিস অনুযায়ী আপনাকে আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতের আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন আল্লাহু আকবার, এবার আল্লাহু হয়ে যাবে, যেহেতু 3 শ্রেণীর লোক আসতেছে, 3টা ভাগ হয়ে যাবে। কেমন হয়ে যাবে? যারা ঈমান মুমিন, যারা মুমিন তাদের জন্য ওই ছায়াটা নূর হইয়া মাথার উপরে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যারা মুনাফিক মাকরা মুসলমান, এদের জন্য ওই ছায়াটা উত্তপ্ত ছায়া হয়ে যাবে। এর নিচে গেলে প্রচন্ড প্রখর গরম তাপ বের হইতে আরম্ভ করে দেবে, ছটফট করতে রাখবে। আর 3 নম্বর যেই ছায়াটা হবে, ওই ছায়াটা হলো দুয়ার। যারা কাফের, এখনো যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, যারা এখনো কালেমার ছায়া তলে আসে নাই, যারা আসবে না, এরা ওই দুয়ার ছায়ার তলে অবস্থান করবে, চোখ নাক বন্ধ হয়ে যাবে। এবার বুঝে নেন যে কি অবস্থাটা তাদের হবে। কয় প্রকার ছায়া হইল? 3 প্রকারের। মুমিনের জন্য ছায়াটা নূর হয়ে যাবে, ছায়াটা কি হয়ে যাবে? শান্তি। আর কাফেরের জন্য ছায়াটা ধোঁয়া হয়ে যাবে। আর মুনাফিক মুসলিমদের জন্য ওই ছায়াটা আল্লাহু আকবার প্রচন্ড তাপ হয়ে যাবে, ওকে প্রচন্ড পরিমাণ তাপ দিতে থাকবে। এইভাবে যখন চলতে আরম্ভ করে দিবেন, এবার আরেকজন ঘোষণা দিয়ে দিবে, এরকম একটা শব্দ দিয়ে ঘোষণা দিয়ে দিবে, ও ফাজাইল, ও তোমরা আল্লাহ পাকের ইবাদত করনে ওয়ালা, তোমরা এবার তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি যখন আসা আরম্ভ করে দিবে, তারা জান্নাতে যাওয়া আরম্ভ করে দিবে। ফেরেশতারা বাধা দেবে, কি ব্যাপার, তোমরা কেন জান্নাতে যাও? কয়, আমরা কেন যাব না? আমরা তো দুনিয়ার ভেতরে আমরা এই কাজ করেছে, আমাদেরকে কেউ যখন অত্যাচার করছে আমরা এটাকে সবুর করছে,
আমাদেরকে কেউ যখন মারছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তাহলে কেন আমরা জান্নাতে যাব না? আল্লাহর হুকুম হয়ে যাবে, এদেরকে তোমরা ছেড়ে দাও, এরা জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক আরেকজন ঘোষণা দিয়ে দেবে, ইয়া সাবেরকারী, ও সবরকারী আসো। এবার জান্নাতের দিকে দৌড় আরম্ভ করে দিবে। আবার ফেরেশতারা তাকে বাধা দিবে, তুমি কেন জান্নাতে যাও? কয় জান্নাতে কেন যাব না? আমরা নামাজ পড়তে যাইয়া যেই সবর করছি, আমরা রোজা রাখতে যাইয়া যেই সবর করছি, আমরা জিকির করতে যাইয়া যেই সবর করছি, ওই সবরের বিনিময়ে আমরা জান্নাতে যাইতে চাই। ঘোষণা হয়ে যাবে, ঠিকই তো তোমরা ইবাদত করার পিছনে সবর করছো, যাও যাও তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এভাবে এক এক করে 3 শ্রেণীর লোকগুলা জান্নাতে চলে যাবে। এই জান্নাতে যাওয়ার পরে এবার হইল আসল ঘটনা। আল্লাহু আকবার। জান্নাতে আপনি যাবেন, কেমনে যাবেন? জান্নাতে জাহান্নামে যাবেন তো কেমনে যাবেন? এবার জাহান্নামের একটা চিত্র আপনাদেরকে বলে, যখন বান্দার নেক আমল বদ আমল ওজন করা হবে, মানুষ যখন গুনাহগার হয়ে যাবে, মানুষ যখন নাফরমান হয়ে যাবে, মানুষ যখন বদ আমল বাড়ি হয়ে যাবে, আল্লাহ পাক বলবে, ইনতলিকু আবদি ইলান নার, একে ওই যে বাম সাইডের রাস্তা দিয়ে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে এবার নিয়ে যাওয়া আরম্ভ করে দেবে। কেউ তো মাথার চুলগুলা ধরবে, কেউ তো গলায় বেরি লাগাই দিবে, কেউ তো সেকল লাগাইয়া দিবে, আবার কেউ হামাগুড়ি দিয়ে পিছন দিয়ে বাউরাইতে আরম্ভ করে দিবে। পিটাইতে পিটাইতে নিয়ে যাবে। যেমন বকরি ছাগল পানির ভিতরে নামতে চায় না, টাইনা টাইনা হেসরাই নিতে হয়, হাসরের ময়দানে ওদেরকে টাইনা টাইনা নিতে আরম্ভ করে দেবে। জাহান্নামের আগে আল্লাহ পাক একটা গাইয়া নামক কূপ বানিয়ে রাখছেন। ওই কূপের এত তাপ, ওই কূপের এত তাপ, ওই কূপের কাছে কেউ যাইতে পারবে না। তখন আল্লাহর ডাক দিবে, আল্লাহ আমরা যে তোমার বান্দাকে ওই গাইয়া নামক কূপের ভিতর ফালামু, আমরা তো ওই কূপের কাছে যাইতে পারতেছি না, এর আগুনের তাপে আমরা তো কাছে যাইতে পারতেছি না। আল্লাহ কইব, এবার ওদের ঘেডিটা ধর, ওদের কোমরটা ধর, এইভাবে ধইরা ঝাঁকি দিয়া গাইয়া নামক কূপের ভিতরে ফালাইয়া দে। এবার ফেরেশতারা তাদেরকে 4 হাত পা ধরে টান দিয়া একটা হইয় কইয়া ওই গাইয়া নামক কূপের ভিতরে ফালাই দিবে। গাইয়া নামক কূপের ভিতরে যখন ওই জাহান্নামী বান্দারা পড়ে যাবে, পড়তেছে তো পড়তেছে, পড়তেছে তো পড়তেছে, পড়তে পড়তে একদম সর্বনিম্ন স্তর জাহান্নামের দরজার সামনে যা পড়বে, পড়তে পড়তে 70,000 বছর লেগে যাবে। কত বছর? এটা হইল একটা দরজা। এই যে 70 বছর লাগলো যেই জায়গায় যায়, এটা একটা স্টেশন। এটা হলো কমলাপুর স্টেশন, এটা হলো যাত্রাবাড়ি স্টেশন, এটা হলো গুলিস্তানের স্টেশন। এখান থেকে মানুষ রংপুর যাবে, এখান থেকে মানুষ দিনাজপুর যাবে, এখান থেকে মানুষ ঢাকা আসবে, বাড়িতে মাদারীপুরে আসবে, এখান থেকে মানুষ কিশোরগঞ্জ যাবে, সব এই জায়গার স্টেশন। ওখানে যখন বান্দা পড়া আরম্ভ করে দেবে, ওখানে মালিক নামক ফেরেশতা, ওই হইল লিডার, এ হইল লিডার। জাহান্নামের 7টা দরজা, পাশাপাশি 7টা দরজা থাকবে। 1 নম্বর জাহান্নামের দরজা কারা যাবে? এটাও ওই গলার ভেতরে গলার ভেতরে তার নেক আমলের যেই কি আমল করছে ওই আমলটা ওই গলার ভেতরে ঝুলাইয়া দিবে। মালিক দারোগান দেখবে, ও তো এই পাপ করছে, ও 3 নম্বর জাহান্নামে যাবে, তাহলে 3 নম্বর ফেরেশতাদের কাছে অর্পণ করে দিবে। যখন 7টা দরজা থাকবে, আপনারা যারা চিড়িয়াখানায় গেছেন, চিড়িয়াখানায় দেখবেন যেই গেট দিয়ে চিড়িয়াখানায় ঢোকা যায়, এর পাশে আবার বোটানিক্যাল গার্ডেনের দরজাও আছে না? 2টা পাশাপাশি, হয়তো 10 হাত একটু ফারাক হবে, কিন্তু ভেতরে গেলে দেখা যায় মাইলকে মাইল জায়গা, 500-1000 বিঘা জমিন, এদিকেও 1000 বিঘা জমিনের মতো দেখা যায়, কিন্তু বিশাল ময়দান দেখা যায়, কিন্তু দরজাটা খুব কাছাকাছি। ওই জাহান্নামের স্তরে যখন মানুষগুলা পড়বে, তখন মালিক দারোয়ান দেখবে, ও কয় নম্বর আসামি? ও 7 নম্বর আসামি। 7 নম্বর আসামি কারা? কয় মুনাফিকরা। 7 নম্বর যে জাহান্নাম, এই জাহান্নামে যাবে মুনাফিকরা। এই মুনাফিকের শাস্তি হলো সর্বোচ্চ শাস্তি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক মাকরা মুসলমান, তারা জাহান্নামের সর্বোচ্চ শাস্তি তারা পাবে। বলেন নাউজুবিল্লাহ।
এবার ওখানে দেখবে গলার ভেতরে ঝোলানো আছে এ কয় নম্বর রুগী, তখন এইরকম ভাবে দেখা ইনি 2 নম্বর ফেরেশতাদেরকে ডাক দেবেন, এদিকে আসো, এটা তোমাদের আসামি। আসামিকে ধরবে, এবার ধরে কইবে ওই যে দেখুনি জাহান্নাম, ওই যে দেখুনি সাপের একটা বাগান দেখা যায়, কয় হ, ওই সাপের গর্দানগুলা কেমন হবে, কয় উটের গর্দানের মতো হবে, তাহলে সাপটা লম্বা কেমন হবে, 1 মাসের রাস্তা লম্বা হবে, একবার যদি কামড় দেয় 70 বছর পর্যন্ত বীজ যত না তার শরীরের ভেতরে থাকবে। দেখাই দেখবে যে ওই যে দেখুনি বিচ্ছু, কয় হ, গাদার মতো বিচ্ছুগুলা বড় বড় দেখা যায়, একবার যদি কামড় দেয় মুমিনেরও মানুষের ওই শরীরের ভেতরে 70 বছর পর্যন্ত বিষের যন্ত্রণা ছটফট করতে থাকবে। এই সাপ তাকে 70 বছর কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে বান্দার শরীরগুলা খইসা এরকম জলসে পইরা যাবে, নাউজুবিল্লাহ বলেন। তখন আর যাইতে চাবে না, না আমি ওই জাহান্নামে যাব না। তখন ফেরেশতারা বলবে যাইবা না কে, গুনাহ করার কথা, গুনাহ করার সময় তোমার কি মনে ছিল না, তাড়াতাড়ি তোমার যাইতে হবে। এরে আমার ভাইয়েরাম, এই জন্য রমজান মুবারক মাসের একটা দিন রোজা যদি আপনি ছাইরা দিলেন, 1 বছর না 2 বছর না, কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখেন তার সমপরিমাণ আপনি আদায় হবে না। এই জন্য একটা রোজার বিনিময়ে যেহেতু মাওলার সন্তুষ্টি আছে, এই জন্য বাকি যে কয়টা রোজা আছে আমার মা বোনেরা, আমি বলতেছি অনেক সময় মায়েরা আছে নিজের মেয়েদের দিকে তাকাইয়া কয় বাবা রাখা দরকার নাই, শুকাই যাইতেছ, শুকানোর ভেতরেই তো ফজিলত, শুকানোর ভেতরেই তো তোমার শরীর সুস্থ হবে, শুকানোর ভেতর দিয়েই তো তোমার শরীরকে আল্লাহ পাক ভালো রাখতে চায়। কিন্তু তুমি মায়া দেখাইও না, মায়া দেখাইয়া তোমার মেয়েটাকে জাহান্নামে ফালাইয়া দিও না। বাবা তুমি তোমার ছেলের দিকে তাকাইয়া তোমার ছেলেকে জাহান্নামে পাঠাইয়া দিও না, কারণ তুমি তোমার ছেলের অবস্থা দেখে আজকে রোজা রাখতে দাও না, তোমার ছেলে রোজা না রাখার কারণে হাসর ময়দানে জাহান্নাম গেলে তুমি এটা দেখবা না, সেই দিন তো তুমি ভাগতে আরম্ভ করে দেবা। কথা বলেন ঠিক কিনা? বেশি লম্বা না। এরপরে আল্লাহু আকবার, একটা মানুষ যখন জান্নাতি হয়ে যাবে, আল্লাহু আকবার জান্নাতি হয়ে যাবে, তখন আল্লাহ পাকের চেহারায় মুস্কি হাসি চলে আসবে। তো জান্নাতের দরজার সামনে আল্লাহ পাক স্তরে স্তরে ফেরেশতা সাজায় রাখছেন। প্রথমে 70,000 ফেরেশতা সাজায় রাখছেন। এই 70,000 ফেরেশতা এবার এক এক করে জান্নাতি ব্যক্তির গলায় ফুলের মালা পরাইয়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর পিছনে 80,000 গিলমান সাজায় রাখছেন। 80,000 গিলমান হইল পুরুষ, এরা হইল সুদর্শন বালক, এত সুন্দর বাচ্চা, এরা ফুলের তোলা আপনার গলায় 80,000 ফুলের তোলা পরাইয়া দিবে। এর পিছনে আল্লাহ 25 লক্ষ হুর দাঁড় করাইয়া রাখছে। সুবহানাল্লাহ। কত? প্রথমে হইল 70,000 ফেরেশতা, এরপর হইল 80,000 গেলমান, তাহলে 70-80 কত হইল? 1.5 লক্ষ, ঠিক না? আর পিছনে হইল 25 লক্ষ হুর দাঁড়ায় রয়েছে আপনারা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ইস্তিকবালের জন্য। সুবহানাল্লাহ সুবহান। মেরে মুহতারাম দায়ম, এবার এক এক করে ফুলের মালা দিয়া মাথায় নিয়ে নাচা আরম্ভ করে দিছে। নাচতে 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 তোমাকে একটা গাড়ির ভেতরে উঠাইবে, ওই গাড়িরও নাম আছে। তোমাকে একটা গাড়ির ভেতরে উঠাইবে, গাড়ির ডাইনেও তোমার গাড়ি থাকবে, গাড়ির বামেও তোমার গাড়ি থাকবে, তোমার গাড়ির সামনেও গাড়ি থাকবে, তোমার গাড়ির পিছনেও গাড়ি থাকবে, তোমার গাড়ির উপরও গাড়ি থাকবে, তোমার গাড়ির নিচেও গাড়ি থাকবে। দুনিয়ার ভেতরে এমন কেউ নাই যে তার ডাইনে বামে সামনে পিছনে এটা রাখলে রাখতে পারে সম্ভব, কিন্তু উপরে গাড়ি নিতে পারে না, নিচেও গাড়ি নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যে জান্নাতে যাবা, ওই জান্নাতে তোমার একটা গাড়িতে উঠাইবে, ওই গাড়ির নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলবে জাকির দে মুঝে और रोने वाले आँख दे ताकि मैं रोता रहूं दूर जाके वास्ते पर्दाए हस्ती अगर सोजी बना रे ला इलाहा आज़मा बे पर्दा बिनी नूर इल्लल्लाह रा। তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহর গাড়িতে উঠাইবে, যে যত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে তার গাড়িটার দাম আল্লাহ তত বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। গাড়িতে যখন উঠবেন এবার আপনার ডাইনেও গাড়ি থাকবে, ডাইনের গাড়ির নাম আছে, বামের গাড়িতে আছে, ওই বামের গাড়ির নাম আছে, সামনে গাড়ি থাকবে,
সামনের গাড়ির নাম আছে, পিছনে গাড়ি থাকবে, পিছনের গাড়ির নাম আছে, উপরে থাকবে, উপরে গাড়ির নাম আছে, আপনার গাড়ির নিচেও গাড়ি থাকবে, এরও নাম আছে। আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ क्या मुबारक नाम है, सुबहानअल्लाह क्या मुबारक नाम है, हाय अल्लाह सुबहानअल्लाह इश्क़ का काम है, सुबहानअल्लाह आशिक़ू का काम है, सुबहानअल्लाह मोमिनू का काम है। औलिया ने लाठी मारे नियामत दुनिया पे जब, औलिया ने लाठी मारे नियामत दुनिया पे जब, आ पड़ी पारू में उनके सारे दुनिया सबके सब, सारे दुनिया सबके सब। बोले से बंदगी ने मुंसोया तर जिंदगी, बोले से बंदगी ने मुंसोया तर जिंदगी, रोज महाशर क्या जवाब है, रोज महाशर क्या जवाब है, आशिकों से सामने, आशिकू के सामने। বলেন সুবহানাল্লাহ। আপনার গাড়ি যে গাড়িটা বসবেন এর গাড়ির নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বামে একটা গাড়ি থাকবে, ওই গাড়ির নাম হইল সুবহানাল্লাহ। আপনার পিছনে একটা গাড়ি থাকবে, ওই গাড়ির নাম হবে আলহামদুলিল্লাহ। আপনার ডাইনে গাড়ি থাকবে, ওই গাড়ির নাম হইল আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আপনার আল্লাহু আকবার। আপনার সামনে একটা গাড়ি থাকবে, ওই গাড়ির নাম হইল কোরআনুল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। আপনার নিচে একটা গাড়ি থাকবে, ওই গাড়ির নাম হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার উপরে একটা গাড়ি থাকবে, ওই গাড়ির নাম হইল আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা এই জিকিরগুলা করার দরকার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ির ভিতর আপনি বসে থাকবেন, ডাইনের গাড়িগুলা, বামের গাড়িগুলা, সামনে পিছনে উপরে নিচের গাড়িগুলা সব দেখতেছেন দেখতেছেন। এরপর আল্লাহ কইব, এ তোমার বউ তোমার ম্যাডামের কি তুমি রাইখা যাইবা নাকি আলাদা গাড়ি দিমু নাকি তোমার গাড়ির ভেতরে কইরা নিবা? এবার ওই জান্নাতি পুরুষ বলবে না, আলাদা গাড়ির দরকার নাই, ওই জান্নাতি পুরুষের জন্য 26.5 লক্ষ গাড়ি হবে। এবার ওই তার মহিলার জন্য 26.5 লক্ষ গাড়ি হবে। এবার ম্যাডামকে বলবে, তোমার ম্যাডাম কি আলাদা যাবে না তোমার সাথে যাবে? কইব আমার ম্যাডামকে আমার গাড়ির ভেতরে লুকাইয়া দেন। এবার ম্যাডাম স্বামীর সাথে 26.5 লক্ষ 26.5 লক্ষ 50 লক্ষ গাড়ি নিয়ে স্বামী স্ত্রী জান্নাতে যাবে। আপনি যদি মুসলমান হয়ে যান, এই জন্য কয় তোমার স্বামী সন্তুষ্ট, স্ত্রী ভালো করে খেয়াল রাখবা। তোমার তো একটু জিনিস টান পড়ে গেলে তুমি না শুকরিয়া আদায় করে দাও। এই যে ঈদের সময় আসছে, এখন দেখা যাবে একটা কানের ঝুমকা কিনে দিতে মনে নাই বা দিতেও পারে নাই, এটা চাঁদের রাইতে জর্গা লাগাইব, তোমার কাছে আইসা একটা কানের ঝুমকা 10 টাকা দামের পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, মারা তোমরা খেয়াল রাখো, তুমি যদি এমন ভাবে তুমি দুনিয়া থেকে বিদায় নিলা, তোমার স্বামী যদি মনের ভেতর ব্যথা জাগে, হায় রে আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী সন্তুষ্ট, আমি আমার স্ত্রীর উপরে খুশি, এই কথা যদি তোমার স্বামী বলে, ওরে মা তুমি মরতে দেরি হবে, জান্নাতের বাতিগুলা জ্বলতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আবার একজন স্বামী যদি ইন্তেকাল করে আর স্ত্রী যদি বলে আমার স্বামী খুব ভালো ছিল, আমার স্বামীর উপর আমি সন্তুষ্ট, তাহলে এই বান্দার দিকে তাকাইলে আল্লাহু আকবার, এই বান্দা মরতে দেরি হবে, জান্নাতের বাতি জ্বলতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী তার স্ত্রীর সাথে ভালো আচরণ করবে, সৎ আচরণ করবে, আবার স্ত্রীও স্বামীর সাথে ভালো আচরণ করবে। এইভাবে যদি থাকতে পারেন, দুইজন যদি খুশি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, দেখবেন আপনারা দুইজনে একসাথে জান্নাতের গাড়িতে 50 লক্ষ গাড়ি নিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের গেটের কাছে যাবেন। এবার জান্নাতের গেটের কাছে যাইয়া এবার
স্বামী বলবে ম্যাডাম তুমি আগে যাও, জান্নাতের ভেতর আগে যাও। আবার স্বামীকে আগে যাইতে দিবেন আল্লাহ পাক কয় কেন যাইতে দিবে না? ম্যাডাম আগে যাবে, জান্নাতের ভেতরে সব কিছু ঠিক আছে নি, জাজিম গদিম বিছনা আরো যত নাজ নিয়ামত আছে সব ঠিক আছে নি। ম্যাডাম জান্নাতে যায় দেখবে হায় রে এমন বিছনা জান্নাতের ভেতরে সাজায় রাখছেন, এমন তোষক সাজায় রাখছেন, জমিন থেকে আসমান হইল তার দূরত্ব এত মোটা। সুবহানাল্লাহ। বলবেন কুতুবপুরি তাহলে এত উপরে জাজিমি যায় কেমনি উঠবে? আপনার কদম আপনি আগাইবেন, জাজিম নিচে হইতে থাকবে। আপনার কদম যেখানে যায় উপরে উঠবে, ওই আর নিচে জাজিম ছোট হইয়া যাবে। সুবহানাল্লাহ। আপনি যখন জাজিমের নিচে শুইবেন, আপনার জাজিম আবার উপরে উঠাইয়া আপনাকে হেলান দেয়া গল্পের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে যখন জান্নাতে বিবি সাহেব আগে ঢুইকে দেখবে সব কমপ্লিট, এবার স্বামীকে বলবে কাম হিয়ার, স্বামী আসেন, এবার জান্নাতে সব কিছু আছে। জান্নাতে স্বামী যখন ঢুকবে হুররা আইসা ফুলের মালা গলায় দিয়া নাচা আরম্ভ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা রমজানুল মুবারক মাস, সবরের মাস, এই মাসটার ভেতরে এতিমদেরকে দিবেন, এতিমদেরকে দিবেন। জাহান্নামীরা 2 নম্বর কারণ হইল যারা এতিমদেরকে খানা খাওয়াবে না তারা 2 নম্বরে জাহান্নামে যাবে। আর যারা এতিমদেরকে খানা খাওয়াবে আল্লাহ দুনিয়ার ভেতরে অর্ধেক জাহাজের মালিক বানাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই একটা ওয়াক্য বলে শেষ করব। হযরত দাউদ আলাইহিস সালামের জমানায়, হযরত দাউদ আলাইহিস সালামের জমানায় এক ভিক্ষুক, এক গরিব লোক কিছু আটা ভাঙ্গিয়া মাথায় কইরা তার বাড়ির দিকে যাওয়া ধরছে। বাড়ির দিকে যখন রওনা দিছে, মুহূর্তের ভেতরে প্রচন্ড বাতাস আইসা তার ওই গামলা থেকে হোক, তার যেই পাত্র ছিল ওই পাত্র থেকে সব আটা উড়াইয়া নিয়ে চইলা গেছে। এক লোক আটা ভাঙ্গায় আসা ধরছিল, বাতাসে কি করছে সব উড়াইয়া নিয়ে গেছে। এবার বিচার দিবে কারে? ওই সময় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বাদশা এবং ছিলেন তিনি পয়গম্বর। বাদশার কাছে গেছে দাউদ আলাইহিস সালামের কাছে, দাউদ ও আল্লাহর পয়গম্বর, আমি কিছু আটা নিয়ে যাইতেছিলাম, আমার ঘরে কিছু ছোট ছোট শিশু বাচ্চা আছে, এই আটা যদি আমি না নিয়ে যাই আমার শিশু বাচ্চারা না খেতে পেরে মারাও যেতে পারে, কান্নাকাটি করবে, আমার আর কোনো আটা উঠা নাই, আমি ভাঙ্গাই নিয়ে যাইতেছিলাম কিন্তু বাতাসে উড়াইয়া নিয়ে গেছে। এবার দাউদ আলাইহিস সালাম বলবে আমি তো বাতাসের বিচার কেমনে করবো, আমি তো বাতাসের উপরে কর্তৃত্ব রাখি না। ঠিক আছে, যেহেতু তোমার বাতাস আটা নিয়ে গেছে, আমি তোমার 4 গুণ 1 বস্তা আটা তোমার আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। তো 1 বস্তা আটা গেছে এক গামলার পরিবর্তে, তো গরিব মানুষ হলে তো খুশি হইব, কথা বলেন ঠিক কিনা? তো 1 বস্তা আটা নিয়ে যাওয়া যাচ্ছে। তো পথের ভেতর বাড়ছে সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের বেটার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন খতম দিয়েছিলেন, এমন ক্ষমতা দিয়েছিলেন, বা সুলাইমান দাদ মুলক সরওয়ারে সুদমতি এ খাতামাস দেও পরে। সুলাইমান আলাইহিস সালামের একটা আংটি ছিল, ওই আংটির ভেতরে এই আংটি যদি সুলাইমান আলাইহিস সালামের হাতে থাকতো তো বাতাস তার কথা শুনতো, দেও দানব জিন ইনসান কুল মাখলুকাত তার গোলাম হইয়া থাকতো। সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাম ধরছে, খাড়াও। আব্বার কাছে গেছিলা কি জন্য? দাউদ আলাইহিস সালামের কাছে। কি অভিযোগ নিয়ে গেছিলাম? কই অভিযোগ নিয়ে গেছিলাম আমার আটা আমি ভাঙ্গায় আনতেছিলাম, বাড়িতে যাইতেছিলাম, শিশু বাচ্চারা আছে, তো আটাগুলা বাতাস উড়েই নিয়ে গেছে, এই জন্য বিচার দিতে গেছিলাম। কই বিচার কি করছে? কই বাতাসের বিচার করা নাই, আমার 4 গুণ আটা বাড়াই 1 বস্তা আটা দিয়ে দিস। কই তুমি যাইয়া কই বিচার আমি মানি না, এই আটা আপনি নেন, বাতাসের বিচার আমি চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনবেন না এই ঘটনা, কোনোদিন শোনেন না। তো সুলাইমান আলাইহিস সালাম পাঠাইছে লোকটারে দাউদ আলাইহিস সালামের কাছে, আমি এই বিচার মানি না, আপনার আটা আপনি নেন, আমি বাতাসের বিচার চাই, বাতাস আমার কেন আমার আটা নিল? কয় তোমার এই পরামর্শ দিছি কেনা? মেরে মোহতারাম ভাই, ভয়ের চোটে বলতে পারে না, অনেক ভয়ের ভিতরে বলছে যে আপনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম দিছে। এবার সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালাম ডাক দিছে, বেটা এদিকে আয়, তুই যে বাতাসকে বিচার করার জন্য বললে, আমি কি বাতাসের উপর আমার নিত্য কর্তৃত্ব চলেনি? আমি কেমনে বাতাসকে আমার কথা শোনেনি? কয় আব্বা আপনি বাদশাহ, সাথে সাথে আপনিও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া করলেই বাতাস আটা নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ।
বেটার পরামর্শে দোয়া করছে, আল্লাহ এই যুবকের এই বৃদ্ধর আটা যে বাতাস নিয়ে গেছে, বাতাসে আটাগুলো ফিরিয়ে দিতে বলো। তো এবার বাতাসকে যখন বাতাসের জন্য দোয়া করছে, আল্লাহ পাক ওই বাতাস আবার ওই আটা নিয়ে দাউদ আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন হাজির হয়ে গেছে, এবার বাতাসকে জিজ্ঞাসা করছে দাউদ আলাইহিস সালাম, ও মিয়া তুমি কেন আটা নিলাই রাখালের এই বৃদ্ধের, তুমি কেন আটা নিয়ে গেলা? কয় আমি আটা আমার ইচ্ছা অনুযায়ী নেই নাই, আল্লাহর নির্দেশ অনুসারে আমি এই আটাগুলা নিয়েছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় তাহলে ঘটনাটা কি? কয় তাহলে ঘটনাটা শোনেন। বাতাস বলতেছে ঘটনাটা শোনেন। কয় কি ঘটনা? ওই একটা জাহাজ সমুদ্রের ভেতরে, সাগরের ভেতরে বাতাসের প্রচুর বাতাস ওঠে, ঝড় ওঠে, তুফান ওঠে, ডুবে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। ওই জাহাজের ভেতরে হাজার হাজার মানুষের মালপত্র ছিল, ব্যবসায়ী মাল ছিল। তারা মান্যত করলো, আল্লাহ আপনি যদি আমাদেরকে নদীর পাড়ে নিয়ে বাঁচাইয়া দেন, এই জাহাজের সমস্ত মাল আমরা তোমার রাস্তায় সদকা করিয়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় তাইনি? কয় হক। কয় তারপরে কি হয়েছে? কয় এই যে এরা যখন মান্যত করছে যে আল্লাহ আমি যদি তোমরা আমাকে বাঁচায় রাখো, আমাদেরকে বাঁচায় রাখো, এই মাল তোমার রাস্তায় খরচ কইরা দেব। ওই মান্যত করার সঙ্গে সঙ্গে আমি বাতাসে আল্লাহ হুকুম দিছে, বাতাস তাড়াতাড়ি যা ওই রাখালের মাথার থেকে আটা গুলি নিয়া এটাকে দলা বানাইয়া জাহাজের তলার ভেতরে জোড়া লাগাইয়া দে। সুবহানাল্লাহ। এই জন্য কয় মান, তুমি যদি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে। এরা যখন মান্যত করছে আল্লাহ বাঁচায় রাখলে তোমার রাস্তায় এইগুলা দিয়া দিব, এই বলার সঙ্গে সঙ্গে বাতাসকে আল্লাহ মিস্ত্রি বানাইয়া ওখানে উড়াই নিয়া নিজেরা গোলাইয়া ওই ফুটা জুবাইয়া দিয়েছে। জুবাই দেওয়ার সঙ্গে সঙ্গে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। ওই জাহাজ এবার কিছুদিন পরে নদীর পাড়ে আইসা দাঁড়াইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে কয়েকদিন পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নদীর পার ওই চরের ভেতরে যাইছেন। যাওয়ার পরে দেখে বিশাল এক জাহাজ, মাল ভর্তি জাহাজ। দাউদ আলাইহিস সালামকে দেখে বলে, পয়গম্বর ও বাদশাহ, আমাদের ঘটনা এমন ছিল, এই যে জাহাজের মালগুলা এটা আপনাকে দিয়ে দিলাম, এটা আল্লাহর রাস্তায় আপনি খরচ করেন, যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করেন। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাহাজের অর্ধেক মাল ওই যে আটাওয়ালাকে দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। আর অর্ধেক মাল সবার ভেতর বন্টন করে দিল। এবার কেন দিল অর্ধেক মাল? এবার আল্লাহু আকবার। রাখালকে ওই লোকটাকে জিজ্ঞাসা করে, তুমি এমন কি আমল করছো যার কারণে আল্লাহ পাক তোমার অর্ধেক মাল দেওয়ার জন্য বলল? কয় ঘটনাটা দাউদ আলাইহিস সালাম ওই যে। কয় কেমন? কয় ওই যে যেদিন কাল আটা নিয়ে যাইতেছিলাম, ওই আটা নিয়ে যাওয়ার পথে আল্লাহু আকবার, ওই দিন আমি খানা খাইতেছিলাম, আমার বিবি বাচ্চারা খেয়ে ফেলছে, আমার জন্য শুধু 2টা রুটি ছিল, 2টা রুটি সামনে নিয়ে আমি খানা খাইতে বসছি। পিছন থেকে একজন ভিক্ষুক আইসা বলল, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খানা দাও। আমি এই খানাটা না খাইয়া ভিক্ষুককে 2টা রুটি দিয়ে দিলাম। এরপরে ভিক্ষুক বলল যে ভাই আমার পেটটা ভরে নাই, আরো 2টা রুটি দাও। আমি ভিক্ষুকরে বললাম, ভাই আমার 2টা রুটি ছিল, এটা তোমাকে দিয়ে দিলাম, একটু অপেক্ষা করো, আমার কিছু গম আছে, আমি একটু আটা ভাঙ্গাইয়া নিয়ে আসি, তারপরে তোমাকে রুটি বানাইয়া দিব। মনে আমি আটা ভাঙ্গাইতে গেছি, ভাঙ্গাইয়া ফিরার পড়তে ছিলাম, ওই সময় আটাগুলা নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছে তোমার আটা নিয়া মাওলা জাহাজওয়ালা সকলকে বাঁচাইয়া দিছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তোমার এই অতটুকু সামান্য আটার বিনিময়ে 2টা টুকরা রুটি খাওয়ার বিনিময়ে আল্লাহ তোমার অর্ধেক জাহাজের মালিক বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, কারোর উপর যদি ইহসান করেন, দয়া করেন, কাউকে যদি ভালোবাসেন, কাউকে যদি সদকা দেন, কাউকে যদি কিছু দেন, এটা আপনার লস হবে না। আর একদিক দিয়া আল্লাহ আপনার ধনী বানাইয়া দিবে। আমরা যখন বাদশা মিয়া মাদ্রাসায় পড়ছি, ওয়াকিয়াটা কতটুকু সত্যি আমি জানি না। আল্লাহু আকবার। আমি কালেকশনের জন্য ঢাকার মধ্যে যখন ছিলাম, একদিন আমাকে মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব হুজুরে নারায়ণগঞ্জে পাঠাইলেন। বাদশা মিয়ার ফ্যাক্টরিতে, তুলার ফ্যাক্টরিতে, সুতার ফ্যাক্টরিতে গেলাম। দেখলাম বিশাল এক ফ্যাক্টরি। মনকে খালি শুধু সুতা আর সুতা, লেখতেছে আর দিতেছে, লেখতেছে আর
দিতেছে। এই সুতার মালিক কেমনে হইল? তো বাদশা মিয়ার ঘটনা হইল, তিনি যেই দোকানে কাজ করতেন, দোকানে আগুন লাগে, আগুন লাগলে তিনি কিছু টাকার বিনিময় ওই সুতাটা কেনে। সুতাটা কিনলে কি হবে? সুতা উপরে পইরা নিচের ভেতরে ভালো ছিল, যার কারণে সুতাগুলা বিক্রি কইরা তিনি আস্তে 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 করে এত বড় বাদশা মিয়া হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই বাদশা মিয়া আজকে সারা বাংলাদেশে যাবেন, এই বাদশা মিয়ার বিল্ডিং যে রঙের, এই রঙের কোনো বিল্ডিং যদি দেখেন, এটা মসজিদ হতে পারে, এটা মাদ্রাসা হতে পারে, এটা কোনো যে কোনো ঘর হইতে পারে, এটা কোনো স্কুল হইতে পারে, এই রঙের যদি দেখেন এটাই মনে করবেন এটা বাদশা মিয়া। এই রঙের কেউ বিল্ডিং বানাইবে না। তো এইভাবে তিনি এরকম করছেন। এই জন্য আমার ভাইয়েরা, এখানে অনেক মুসল্লি আছেন, আমারও মুসল্লিরা আছেন। এই জন্য আমাদের রমজানুল মোবারক চলে শেষ দিকে, 27 কদর হাফিজ সাহেবরা চলে গেছে। এই জন্য আপনারা এখানে যারা আছেন, আপনারা কি আছেন যে হুজুরের পিছনে নামাজ পড়ছি, কিছু হাদিয়া হুজুরকে দেওয়া দরকার, এভাবে কেউ আছেন ইনশাল্লাহ? যে আমি কিছু কিছু লিখতে পারি যে হুজুর আপনার জন্য এই হাদিয়া, আপনার তারাবি নামাজ পড়ছি।